আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা। আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করি আমার প্রতিদিনের ডেইলি রুটিন, আমার রেসিপি, আমার লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না, আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। এই যে দেখেন, আমার টুনটুনি বুড়িরা, আমার নানুমণিরা স্কুল থেকে চলে এসেছে। আর স্কুল থেকে আসার পর ওরা নাকি অনেক বেশি ক্লান্ত, সেটা আমার সাথে শেয়ার করছে। আর আমিও ক্যামেরা বন্দি করলাম আমার ২ টুনটুন পাখির কথাগুলো। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। ওরা ২ বোন একই স্কুলে পড়ে। আর আমার প্রতিদিনের রুটিন তাদেরকে নিয়ে, তাদের সাথেই আমার সুন্দর সময় কাটে। আমার সংসার, আমার ছেলে-মেয়ে, আমার নাতি-নাতনি নিয়ে। আর আমার ২ টা সংসার, ছেলে-মেয়ে নিয়ে ২ টা সংসার। একটা হচ্ছে টুনটুনি বুড়িদের, আরেকটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার সংসার। আর এই ২ টা সংসারই আমাকে সামলাতে হয় এক হাতে। আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমি এখনো করতে পারছি। আর কতদিন করতে পারবো সেটা আল্লাহই ভালো জানে। সবাই দোয়া করবেন আমার জন্য। যাই হোক, আমার চশমা নিতে হবে। চোখের ডাক্তার দেখিয়েছি। চশমা নিতে হবে। আর আমি চশমা পড়ি অনেকদিন, অনেক বছর হইছে। আর আগের চশমা প্রায় ৩-৪ বছর হয়ে গিয়েছে। তাই নতুন করে ডাক্তার দেখিয়ে আবার চশমা নিলাম। আর ছেলে-মেয়ে একসাথে অনেকগুলো চশমা তৈরি করে দেয়। কারণ চশমা ভাঙ্গার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু নাতি-নাতনি আছে। আর আমরাও আমাদের অজান্তে দেখা যায় চশমার উপর বসে যাই বা হাতের চাপ পড়ে, তাই অনেকগুলো চশমা তৈরি করে দেয়। কারণ চশমা যারা ব্যবহার করে তাদের একটা চশমা শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা চশমা লাগে। হয়তো আপনারা যারা ব্যবহার করেন তারা জানেন। আর এই চশমাগুলো নিয়েছি কেমন হয়েছে বলবেন? আমার চোখের পাওয়ার কিন্তু ২ চোখে ২ রকম। উপরে একরকম, নিচে একরকম। তাই সব মিলিয়ে ডক্টর আমাকে এই চশমাগুলো দিয়েছে। আর সেগুলো অর্ডার দিয়ে আগেই রেখেছিল। আর আজকে চশমাগুলো আনতে গিয়েছি। আর যখনই আমি বাহিরে যাই ছেলে-মেয়ের সাথে, নাতি-নাতনির সাথে, তখন কিন্তু আমার একটা চাপটার থাকে খাওয়া-দাওয়ার। আর আমার ফ্যামিলির সবাই বাহিরে গেলে খেতে হবে। আর বাহিরে যাইই তো একটু খাওয়ার জন্য, তাই না? বাহির থেকে এসে আবার ঘরে তৈরি করে খাবার খেতে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে। আপনাদের কেমন লাগে জানি না। যাই হোক, চশমার দোকান থেকে চশমা নিয়ে এসেছি, সেটা তো শেয়ার করলাম। তবে চশমা আনতে গিয়ে কি খেলাম সেটা দেখেন। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বারকোড। আর বরাবরের মতো আমি বেশিরভাগ বারকোডে যাই। কারণ আমার পছন্দের ডিশগুলো আমি বারকোডেই পাই বা আমার বারকোডের এই ডিশগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তবে চট্টগ্রামের প্রায় সবগুলো রেস্টুরেন্টেই আমি খেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ সপ্তাহে ২ থেকে ৩ দিন বের হই। তাই যতদিন বের হই ততদিনই খাবার খাই। প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই ভালো। তবে বারকুটির এই ডিশ, যেমন এটা হচ্ছে ধোসা। এটা আমরা ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করি। আর আজকের ধোসাটা এত মজা ছিল, ভিতরে যেই একটা মানে ফুরে ভরা ধোসা দিছে, ভিতরে ফুরটা খুবই, খুবই ইয়াম্মি ছিল। যাই হোক, সবাই মিলে প্রত্যেকের আলাদা, আলাদা পছন্দের ডিশ নিয়েছি। আর সবাই সবার সাথে শেয়ার করে খেয়েছি। ধোসা খাওয়া শেষ। এই যে এখন দেখেন চলে আসছে লুচি। আর লুচির সাথে চিকেন মাসালা, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে কি বলে? এটা হচ্ছে চনার ডাল দিয়ে তৈরি করে এটাও একটা মাসালা আর সালাদ। যাই হোক, আমরা ওইটা খেয়ে নিয়েছি ইয়ের সাথে কি বলে? এখন আবার আরেকটা ডিশ চলে এসছে আমাদের সামনে। এটাও আমাদের সবার বেশি পছন্দ। একেক করে প্রত্যেকের পছন্দের ডিশ আসছে আর সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর বাহিরে গিয়ে যখন একটু ঘোরাঘুরি করি তখন মনে হয় আমাদের সবারই ক্ষুধা বেড়ে যায়। আর ক্ষুধা তো বাড়বেই। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। এই খাবার খেয়ে আমরা বাসায় চলে আসবো। বাসায় এসে আর কোনো খাবার খাবো না। তাই সবাই মিলে একদম পেট ভর্তি করে খাবার খেয়ে নিলাম। আর বারকোডের এই ডিশটাও কিন্তু আমার ভীষণ পছন্দ। এখানে কাবাব আইটেম অনেক বেশি। তার সাথে আমরা খবুজ নিয়েছি, তার সাথে এই যে গার্লিক নানও নিয়েছি। বাটার গার্লিক নানও নিলাম। সব মিলিয়ে খাওয়া-দাওয়া শেষ করে রাতে এসে ঘুমিয়ে গেলাম। আর এটা হচ্ছে পরের দিন। বাসায় লেবু আনার কথা বলেছিলাম, তাই অনেকগুলো লেবু নিয়ে এসে। তাই ভাবলাম লেবুগুলো আস্তে, আস্তে ফ্রিজে থেকে শুকিয়ে যাবে। আর লেবু পুরাতন হলে লেবুর রস আর ভালো লাগে না।
আর এখনকার লেবুগুলোর মধ্যে ভীষণ রস, তাই লেবু আমি একদম সবগুলোকে কেটে নিয়েছি, অল্প কিছু লেবু রেখে। কেটে এভাবে আমি লেবুর রস বের করে নিচ্ছি। আর এই সিজনে লেবুতে বেশি রস, তাই একটা লেবুতে অনেকটা রস থাকে। মাঝে, মাঝে দেখা যায় বাজারে লেবু পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, লেবুতে একদম রস নাই। যেমন রমজানে লেবু ছিল কিন্তু রস নাই, দামও ছিল অনেক বেশি। তাই চাইলে আপনারা আমার মতো এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। যখন এভেইলেবল লেবু পাওয়া যায়, তখন এভাবে লেবুর রস নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। কথা বলতে, বলতে সবগুলো লেবুর রস আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর এটাতে লেবুর রস নিতে একদম সহজ। এই দেখেন কতগুলো লেবুর রস হয়েছে। দেখছেন? মাশাআল্লাহ। এখন আমি সুন্দর করে একটা বোতলের মধ্যে রসগুলো ঢেলে নিব। একদম এখানে কোনো পানি মিক্স নেই। সব হচ্ছে অরিজিনাল লেবুর রস। আর বোতলটা একদম পরিপূর্ণ করব না। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। যদি একদম পরিপূর্ণ করে রাখি, যখন বরফ হবে তখন বোতল ফেটে যাবে বা বাহির হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, একটু কম রাখতে হবে। আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ১২ মাস আপনি খেতে পারবেন। যখন আপনার লেবুর রস প্রয়োজন হবে, যেকোনো কাজে, রান্না-বান্না, লেবুর রস, যেকোনো কাজে, তখন ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে এখান থেকে অল্প রস ব্যবহার করে যতটুক লাগে আবার ফ্রিজে রেখে দিবেন। আর এদিকে দেখেন আমার নানুমণিরা স্কুল থেকে চলে এসেছে। আর খুব গরম পড়ছিল, তাই ওরা খুব ক্লান্ত। আর লেবুর রস ওর খুব পছন্দ। বলল, "নানু আমাকে লেবু দিয়ে জুস তৈরি করে দাও। লেমন জুস খাবো।" তাই আমি ওকে লেবুর রস দিয়ে জুস তৈরি করে দিচ্ছি। আর ভাবলাম আমিও খাবো। আমিও কিন্তু গরমে কাজ করতে গিয়ে অনেকটা হাঁপিয়ে উঠেছি। তাই কিছু বরফ এখানে এড করলাম। একটু ঠান্ডা, ঠান্ডা হলে ভালো লাগবে। আর এই বরফের ট্রেটা না এত সুন্দর গোল, গোল হয় বরফগুলো। যাই হোক, আইস দিয়ে আমি লেমন জুস তৈরি করে নানুকে দিলাম। আসলে আমার নানু অনেক ক্লান্ত। ওর চেহারাটা দেখেন, গরমে স্কুল থেকে আসছেও একদম হাঁপিয়ে গিয়েছে। একদম গপ, গপ করে ও লেবুর রসটা জুসটা খেয়ে নিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও খেয়েছি। এবার আসেন, আমরা রাঁধুনি যারা আমরা রান্না করি, সবার ঘরে কিন্তু রান্না হয়। রান্না হয় না এমন ঘর পৃথিবীতে নাই। তবে আলাদা, আলাদা রেসিপি হয়, তবে রান্না হয়। আর রান্নার আগে আমাদেরকে যে কাজটা সেরে নিতে হয় মসলা। আর এই মসলা ব্লেন্ড করার জন্য ছোট এই মসলা জারটা আমি কিনেছি, এটা অনলাইন থেকে নিয়েছি। আমি ফেসবুকের একটা পেজ থেকে নিলাম। আপুর সাথে কথা বলে এটা নিলাম। আর এটার মূল্যটা কমও ছিল না একেবারে। আরেকটু কম দামের ছিল। আপুর সাথে যখন কথা বললাম, আপু বলল, "এটা নেন, একটু দাম বেশিও যদি পড়ে, প্রোডাক্ট অনেক ভালো হবে।" যাই হোক, নিলাম। এখানে নাকি শুকনা মসলা, ভিজা মসলা ২ টাই ব্লেন্ড করা যাবে। ছোট জিনিস রান্নাঘরে রেখে ব্যবহার করা যাবে, তার জন্য নিয়ে নিলাম। দেখি কতদিন ব্যবহার করা যায়। আর আপনাদের সাথে ওটাও শেয়ার করব। যাই হোক, মসলা ব্লেন্ড করা তো হয়ে গেল। এখন চলে আসলাম রান্নায়। জি, এটা হচ্ছে উপরে আমার মেয়ের ফ্ল্যাটের রান্নাঘর। আমাকে কিন্তু ২ টা রান্নাঘরে রান্না করতে হয়। একবার নিচে নিজের ঘরে, একবার মেয়ের ঘরে। তবে একেক দিন একেকখানে রান্না করি। এক করে রান্না করে সবাই মিলে খেয়ে নেই। কারণ এক হাতে ২ বাসায় রান্না করা, ২ বাসার সবকিছু সামলানো আমার জন্য কঠিন হয়ে যায়। যাক, মশারির ডাল রান্না করলাম। আর এখানে রুই মাছ ভেজে কাঁকরোল, আলু, টমেটো দিয়ে রান্না করেছি। কে, কে এভাবে রান্না করেন? চাইলে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, যারা সবসময় আমার ভিডিও দেখেন, সুন্দর, সুন্দর কমেন্টস করেন, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও বা আমার রেসিপি, আমার দৈনন্দিন দিনের কাজকর্ম যাদের ভালো লাগে, আপনাদের চাইলে আমার ভিডিওটি শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো ধরনের কমেন্টস থাকে, আমাকে জানাতে পারেন। যাই হোক, ভাত রান্না করে ফেলেছি। আগের দিনের কিছু তরকারিও ছিল। ডাল আর কাঁকরোল, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্নাটা সেরে নিলাম। এটা আমরা সবাই মিলে খেয়ে নিব। এখন চলে আসছি আমার বাসায়। এটা হচ্ছে রাতে। দুপুরবেলা রান্না করেছিলাম মেয়ের বাসায়, ওটা তো আমরা খেলাম। এখন রাতে আমি একটা তরকারি রান্না করব আমার বাসায়। এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। আর এই পাঁচমিশালি মাছটা আমি এভাবে রান্না করলাম। আলু চিকন, চিকন করে একটু মোটা করে কেটে, টমেটো, তার সাথে পাঁচমিশালি মাছ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, তেল, আদা রসুন পেস্ট সবকিছু দিয়ে ভালোভাবে আমি মেখে মেরিনেট করে রেখেছি ২০ মিনিটের মতো। আমি ২০ মিনিট পর এই মাছটাকে এখন রান্না করব। তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাছ, আলু সিদ্ধ হয়ে যায়। তবে বেশি ঝোল, ঝোল রান্না করব না। এখন হাতল দিয়ে
আমি একটু নেড়ে দিলাম। কিন্তু এখন আমি চুলায় হাঁড়িটা বসাই না। আগেই সবকিছু এভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি। তারপর আমি চুলায় দিয়ে দিলাম। চুলার আগুনটা ধরিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত আমার আলু আর মাছ সিদ্ধ হয়। প্রায় ১৫-২০ মিনিট পর ঢাকাটা উঠালাম। অনেকটা ঝোল বের হয়ে গিয়েছে দেখেন। আমি কিন্তু এতটা ঝোল দেই না। মাছ থেকে, আলু থেকে বের হয়েছে। এখন উপর থেকে কাঁচামরিচ ফালা আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে আমি আরো কিছুক্ষণ রান্না করব। একদম শুকনো করে এই তরকারিটা আমি রান্না করে নিব। যাক, রাতের জন্য তরকারি রান্না করে নিলাম। এখন চায়ের সাথে খাওয়ার জন্য কিছু পিঠা তৈরি করব। সবসময় চায়ের সাথে বিস্কিট আমার ভালো লাগে না। একটা সময় খুব ভালো লাগতো বিস্কিট। এখন কেন জানি বিস্কিট প্রতিদিন চায়ের সাথে খেতে ভালো লাগে না। তাই আমি এভাবে ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করে রাখি। আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করে এয়ারটাইট বক্সে বা বয়মে ১৫ দিন পর্যন্ত রাখতে পারেন। একদম মচমচে থাকবে। ঝটপট মেহমান আসলে চায়ের সাথে দেওয়া যায়, অন্যান্য নাস্তার সাথে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই পিঠাটা দেওয়া যায়। বিস্কিটের মতো বাচ্চারা খেয়ে নিবে। ঘরে তৈরি খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। এই হচ্ছে আমার বিকালের জন্য পিঠা তৈরি। তাহলে আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আবারও ছোট্ট রিকোয়েস্ট করি, Facebook পেজ থেকে যদি দেখে থাকেন আমার Facebook পেজটি ফলো করবেন, একটা লাইক দিয়ে রাখবেন। আর YouTube থেকে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি যদি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে কাজে কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, কি সুন্দর কালার। এখানে মাত্র ডিম আর ময়দা, চিনি, লবণ দিয়ে আমি তৈরি করেছি। চাইলে সামান্য গুঁড়া দুধও দিতে পারেন। আজ বিদায় নিব, চলে আসবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।